গত 25 অক্টোবর সোমবার বাংলাদেশ প্রশাসন ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। তারপর থেকেই একের পর এক প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায়। এই ঘটনার পর বাংলাদেশে হিন্দুদের একাধিক মঠ, মন্দির, দোকান ও বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ কলকাতা, জলপাইগুড়ি সহ অন্যান্য সনাতনী মহল থেকেও জানানো হচ্ছে। বুধবার নদিয়ার কৃষ্ণনগরেও দেখা গেল একই ছবি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমে মিছিল করল সনাতন ঐক্য মঞ্চ। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় এই মিছিল। মিছিলে সনাতনী মহল, বিভিন্ন সাধু সন্তরাও যোগ দিয়েছিলেন। সনাতনী মঞ্চের পক্ষ থেকে নদিয়া জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনও জমা দিয়েছেন। তারা চিন্ময় প্রভুকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবি করছেন। ঐক্য মঞ্চের এক সদস্য বলেন, যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে তা একেবারেই কাম্য নয়। হিন্দুদের বিভিন্ন মঠ, মন্দির, দোকান ও বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নেননি। এছাড়াও চক্রান্ত করে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে বলেই তাদের দাবি। তাই বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই প্রতিবাদী মিছিলে তারা যোগ দিয়েছেন। পাশাপাশি তারা সাধারণ মানুষকেও মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। হরে কৃষ্ণ। আজকে আমাদের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এবং বিভিন্ন মন্দির, মঠ ভাঙচুর হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়ানো দরকার। আজকে সেই বাংলাদেশ নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ দেশ ছিলেন, সেটা আজকে সাম্প্রদায়িক হয়ে গেছে। সমস্ত মুসলমানরা তারা হিন্দুদের উপর অন্যায়ভাবে অত্যাচার করছেন এবং তারা চিন্ময় প্রভুর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা রটিয়ে দিয়েছেন, যে রাষ্ট্রদ্রোহ মামলা। মুসলমানরা যখন বাংলাদেশের জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে বা সেটাকে অপমান করে, সেই দেশের পতাকার উপর অন্যান্য দেশের পতাকা লাগিয়ে দেয়, সেটাতে কোনো দোষারোপ হয় না। আর এটা মিথ্যা একটা মামলা দিয়েছেন তারা। আমাদের সকল হিন্দু সম্প্রদায়কে একজোট হওয়ার আহ্বান করি। তারা সকলে মিলিত না হলে আমাদের ধর্ম আজকে অধঃপতিত হয়ে যাচ্ছে। এই জন্য সকলের কাছে আহ্বান, সমস্ত দল মত নির্বিশেষে শুধু সনাতন ধর্ম হিসেবে আপনারা একজোট হয়ে প্রতিবাদ গড়ে তুলুন এবং সারা বিশ্বে আমাদের সনাতন ধর্মের ডঙ্কা বাজিয়ে দিন। এটাই আমার আহ্বান। হরে কৃষ্ণ। বুধবার ইসকনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ প্রশাসন। এই নিয়ে নতুনভাবে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।